আজকের এই ভিডিওতে আমরা দেখব যে Adobe Stock এর জন্য এআই ফাইল যেগুলো তৈরি হয় এগুলো আপনি বানাবেন কিভাবে আর কিভাবে এটাকে আপস্কেল করবেন একদম ফ্রি। সো আমি আমার ভিডিওতে যতগুলো জিনিসগুলো দেখাবো এগুলো থাকবে একদম ফ্রি, যেন আপনি টাকা ছাড়া ইনকাম করতে পারেন আর টাকা ছাড়া আপনি আহ, যে কোনো একটা জিনিস শিখতে পারেন। সো এখানে আমি আপনাদেরকে ৩টা ওয়েবসাইটস দেখাবো। প্রথমে আইডিওগ্রাম, যেটা দিয়ে আমরা ছবিগুলো জেনারেট করব। এটা অনেক একটা সুন্দর ওয়েবসাইট যেটা আপনাকে ফ্রিতে ক্রেডিটস দেয়, আর এই ক্রেডিটস দিয়ে আপনারা ছবি বানাতে পারবেন। আর এটা ছাড়া আপস্কেলের জন্য একটা ওয়েবসাইট দেখাবো। আর আমরা প্রম্পট কিভাবে ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা প্রম্পট ক্রিয়েট করে নিই। প্রম্পটের জন্য আমরা চ্যাটজিপিটি ইউজ করব। যেহেতু আপনি জানেন যে চ্যাটজিপিটি অনেক একটা ভালো ওয়েবসাইট। এখান থেকে আপনার অনেকগুলো কাজই সহজে হয়ে যায়। আমি চ্যাটজিপিটি ইউজ করি আমার সব কাজের জন্য। আর বিলিভ মি, এগুলো অনেক ইজি হয়ে যায় চ্যাটজিপিটি ইউজ করলে। সো আমি এখানে একটা প্রম্পট লিখবো, এরপর আমরা ও যে আমাদেরকে ছবিগুলো এক্সপ্লেন করে প্রম্পট জেনারেট করে দিবে, আমরা এটা নিয়ে আমরা আইডিওগ্রামে দিব আর এখান থেকে বানাবো ফাইলটা। সো এখানে আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট একটা মেসেজ লিখছি ওর জন্য। আর এখানে আপনারা অনেকটাই জিজ্ঞেস করবেন যে আমি এটা লিখছি কেন, এখান থেকে এদিক পর্যন্ত এটা কেন লিখছি। আমি এটা লিখছি যেন আপনারা যখন Adobe Stock এ আপনার ফাইলটা সাবমিট করবেন আপনাদের কোনো প্রবলেম ফেস করা না লাগে। ওখানে আমরা যদি এরকম কোনো জিনিস দিই, হিউম্যানস, অ্যানিমালস, বার্ডস, ব্র্যান্ডস যেমন কোনো কোম্পানি বা কোনো বিল্ডিং। এখন বিল্ডিং তো আপনি জানেন না, কোনো পরিচিত বিল্ডিং হলে আপনার সমস্যা হতে পারবে। এখানে কপিরাইট আসতে পারে। কেন কপিরাইট আসবে? আপনাকে প্রথমে এখানে মডেল রিলিজ দেওয়া লাগবে। Adobe Stock এ সাবমিট করার সময় আপনাদের একটা মডেল রিলিজ বানায় মডেল রিলিজটা ছাড়তে হবে। পরে ওটা দেখা যাবে যে মডেল রিলিজটা কি ম্যাচ হইতেছে, অনেকগুলো ব্যাপার আছে। সো আপনি যদি এটা দেন তাহলে আপনার যে ছবিটা জেনারেট করে দিবে ওখানে আপনার কোনো মডেল রিলিজ দেওয়া লাগবে না, আপনি সরাসরি সাবমিট করতে পারবেন। সো এই হিসাবে আপনার কাজটা একটু সিম্পল হয়ে গেল, এই জন্য আমি এটা লিখছি। আর আমার টপিক থাকবে স্টাডি রুম, ঠিক আছে। আমি 10টা প্রম্পটস নিব, আর 10টা প্রম্পটস নিয়ে আমি কয়েকটা ছবি জেনারেট করে দেখাবো আপনাদেরকে। সো আমি ওকে সেন্ড করলাম। আর সেন্ড করার পর দেখেন ও একটু আমাকে ডিটেলে প্রম্পট লিখে দিছে, অনেক সুন্দর। ডিটেলে প্রম্পট থাকলে আপনার বেশি সুন্দর ছবি জেনারেট করা হবে, ঠিক আছে। সো এখানে দেখেন আপনি 4টা জেনারেট করে দিল আমাকে। আর যদি আমার আরো লাগে আমি এখানে আরো বলতে পারি। আর এখানে আরেকটা জিনিস আপনি করতে পারেন যে আপনি এগুলো সব কপি করে গুগল ডক্স এর মধ্যে সেভ করে রেখে দিতে পারেন। সো আপনার বারবার খুঁজতে হবে না বা বারবার আপনার প্রম্পট বানাইতে হবে না। একবার বানায় আপনি বাল্কে আপনার গুগল ড্রাইভে গুগল ডক্সে সেভ করে রেখে দিতে পারবেন। পরে আপনার যখন ছবি জেনারেট করতে হবে তখন আপনি নিয়ে জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। সো আমি কি করব, আমি এখান থেকে এই প্রম্পটটা কপি করলাম, রাইট ক্লিক কপি। আমি যাব আইডিওগ্রামে, এখানে আমি যাব মাই ইমেজেস, ঠিক আছে। মাই ইমেজেসে যাওয়ার পর এখানে আমি প্রম্পটটা পেস্ট করব। আবার এখানে কয়েকটা জিনিস আছে, যেমন ক্রেডিটস এর যে ব্যাপার বললাম, আপনার ছবির উপরে ডিপেন্ড করে আপনার ক্রেডিটস কত কাটবে, ঠিক আছে। এখন কিভাবে, আমি এর আগে অনেকগুলো ছবি এখানে জেনারেট করছি, দেখতে পারেন কেমন ছবি হয়েছে। সো এখানে একটা ব্যাপার আছে, মডেল যেটা আছে, মডেল আমি তো 3.0 ইউজ করি। কেন? 3.0 তে আপনি 8টা ছবি বানাতে পারবেন 12 ক্রেডিটের মধ্যে। আর যদি আপনি এটা নেন 4, যেটা লেটেস্ট 2K রেজুলেশন দেয়, সুন্দর দেয় অনেক ছবিটা। যদি আপনি এটা নেন তাইলে কি হবে, আপনার ছবি শুধুমাত্র 4টা দিবেও। আর এটা হচ্ছে উইকলি লিমিট, মানে প্রত্যেক স্যাটারডে আপনার 12 ক্রেডিট দেয়। আর স্যাটারডে ছাড়া আপনাকে কোনো ক্রেডিট দেওয়া হয় না। সো মনে করেন এই স্যাটারডে আপনি সবগুলো ক্রেডিট শেষ করে দিলেন, আবার নেক্সট স্যাটারডে আপনার আবার ক্রেডিটস পাবেন। সো পুরো উইকের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র এখানে 4টা ছবি দিবে আর এটাতে দিবে 8টা ছবি।
সো আমি কি কম সাইজ দিয়ে সাবমিট করবো? এরকম তো হবে না। সো এই জন্য আমি কি করব, আমি এটা ইউজ করব। এটা দেওয়ার পর আপনার এই যে কাউন্ট এন্ড স্পিড যেটা লেখা 4, এটা তো থাকবেই 4, এটা আপনি কমাইতে পারবেন না। আপনি যদি প্রো নেন তাহলে কমাইতে পারবেন। আর এখানে বাই ডিফল্ট এটা টিউরবো থাকে। আমরা টিউরবো নিব না। টিউরবো কেন নিব না? এখানে দেখা যাচ্ছে ফাস্ট মোর অ্যাফোর্ডেবল। ফাস্ট আছে আর আপনার ক্রেডিট কম লাগবে, কিন্তু বোঝা যাবে যে এটা আপনি এআই দিয়ে বানাইছেন। মানে ছবিটা অত সুন্দর হবে না, রিয়েলিস্টিক লাগবে না। আর যদি আপনি কোয়ালিটি দেন তাইলে একটু সময় নেবে, ক্রেডিট একটু বেশি কাটবে, কিন্তু আপনাকে সুন্দর ছবি দিবে। আমি যেটা করি, আমি কি করি, আমি কোয়ালিটি দেই আর 3 পয়েন্ট ইউজ করি। আর এখানে তো অ্যাসপেক্ট রেশিও আপনার হিসাবে আপনি নিতে পারবেন। যদি আপনি মোবাইল ভার্সন নেন তাহলে আপনি এটা নিবেন, আর যদি আপনি ল্যান্ডস্কেপ ভার্সন নেন মানে ডেস্কটপ টাইপ, তখন আপনি এটা ইউজ করবেন। এটা ইউজ করলে বেশি আপনার সুন্দর সাইজটা সুন্দর হবে আর সুন্দর লাগবে ছবিটা। সো আমি যেহেতু এটা স্টাডি রুমে নিছি, আমি এটাও নিব, এটাও নিব, দুইটা নিয়ে আপনাকে দেখাবো। সো প্রথমে আমি এটা নিয়ে নিই, নিয়ে আমি সেন্ড দিলাম। এখন দেখেন আমার 6টা ক্রেডিট হয়ে গেছে। সো এটার মানে আমি 8টা ছবি পাবো। সো আবার আমি এখানে নেক্সট অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করে আবার আমি সেন্ড দিলাম। দেখেন একসাথে 8টা ছবি জেনারেট হইতেছে। সো এই সময়ের মধ্যে আমি অন্য কাজগুলো করতে পারি, বা আমি এখানে এইগুলো যত ছবি আছে এগুলো, এই যে এই চ্যাটটা ডাউনলোড করে নিব, এখান থেকে এই ডাউনলোড দিয়ে চ্যাটটা ডাউনলোড হয়ে গেল। এরপর এই বাকি চ্যাটটা আমি আবার একটু ওয়েট করে দেব। বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে আপনি সবগুলো ছবি ডাউনলোড করে নিতে পারবেন। সো আপনি দেখতে পারবেন এখানে বাকি চ্যাটটাও জেনারেট হয়ে গেছে। আর দেখেন মোটামুটি সব সেমই আছে, মোটামুটি না সবই সেমই আছে। এইগুলো একটু ল্যান্ডস্কেপ আর এইগুলো একটু পোর্ট্রেট। সো এগুলো আমি ডাউনলোড করলাম। ওকে, সো এখন আমার কাছে 8টা ছবি আছে। এখানে এগুলো বাদে এই যে এই 8টা ছবি আছে আমার কাছে একদম সেম, আর এইগুলো একদম সেম। সো এখন আপনারা মনে করবেন যে শুধু একটাই মেল দিয়ে এইগুলো ছবি আসতেছে, আমি কি আরো মেল ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি সাইন আউট করে আপনি আবার নতুন মেল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরকম আপনি যত মেল চান আপনি অত মেল দিয়ে যত ছবি চান অত ছবি নামাইতে পারবেন, ঠিক আছে? সো এবার এখন হচ্ছে এগুলো ছবির কিন্তু সাইজ আর স্ট্রোকে দেওয়া যাবে না। এটার সাইজ দেখেন আপনি 97.4 কেবি আছে, আর এটার ডাইমেনশনও কম আছে। সো এটাকে আমাদেরকে আপস্কেল করতে হবে। তো আমরা আপস্কেল করব এই ওয়েবসাইট দিয়ে, imgupscaler.com। সো এখানে আমরা একটু নিচে যাব। এখানে এক একটা করে আমাদেরকে আপস্কেল করতে হবে। আর এখানে আপনি ভুলেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে, আপনি আপস্কেল একটু কম করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না লগ ইন করেন তাহলে আপনার কোনো লিমিট নেই আপস্কেলের, ঠিক আছে? তো এখান থেকে চুজ ইমেজে গিয়ে এই যে আমি এখানে আসলাম, একটা ছবি সিলেক্ট করলাম, এখানে 400 দিয়ে আমি আপলোড এন্ড স্টার্ট দিয়ে আমি একটু ওয়েট করব। আর এই সময়ের মধ্যে এটা আপস্কেল হয়ে যাবে, আর এরপর আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। দেখেন আপস্কেল হয়ে গেছে, বেশি সময় লাগে না। আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিব, ডাউনলোডও হয়ে গেল। এখন এটার সাইজ আপনি দেখতে পারবেন। আমরা এই যে এই দুইটা ছবি সেম, ঠিক আছে? এটার সাইজ আপনি দেখেন আর এটার সাইজ আপনি দেখেন।
অনেক বাড়ছে, 2 MB হয়ে গেছে এটার সাইজ, ঠিক আছে? আর এটা কিন্তু ফাটবে না। এই যে দেখেন, ছবির যে কোয়ালিটি যেভাবে ছিল ওইভাবেই আছে। দেখেন উল্টা আরো একটু ক্লিয়ার হয়েছে ছবিটা, ঠিক আছে? সো এটা গেল। আমার কাছে অনেকগুলো ছবি অলরেডি আপস্কেল করা আছে। এখন যেহেতু আপনি শিখে ফেলছেন যে আপস্কেল কিভাবে করবেন, কিভাবে বানাবেন, তাহলে এইভাবে করে আপনি এখান থেকে কেটে আবার আপনি নতুন ছবি সিলেক্ট করবেন, নেক্সট যে ছবিটা আছে, এইভাবে করে এক একটা করে আপনি আপস্কেল করে যে পুরাতন যে ছবিটা আছে, এই যে ধরেন এটা আছে, এটা আপস্কেল করা নাই, এটা আপনি ডিলিট করে দিবেন। সো এটা আপনার কাছে থেকে গেল, ঠিক আছে? সো এইভাবে আপনারা আহ, ছবি বানাবেন, তৈরি করবেন, প্রম্পট জেনারেট করবেন, প্রম্পট সেট করে রাখবেন। যেটা প্রম্পট ইউজ হয়ে গেছে ওইটা আপনি বাদ দিয়ে দিবেন, নাহলে আপনার বারবার একই প্রম্পট দিয়ে যদি ছবি জেনারেট করেন এটা কপিরাইটে আসতে পারে, যেন সেম হয়ে যাবে। আর এটা রিজেক্ট হবে, ছবিটা রিজেক্ট হয়ে যাবে। সো আর লাস্ট হচ্ছে আপস্কেল করবেন এই ওয়েবসাইট দিয়ে।